দুর্নীতির কবলে দেশের ডাক বিভাগ প্রান্তিক মানুষের সঞ্চয়ের এই ভরসাস্থল থেকে মিলেছে ৫৫ কোটি টাকা লোপাটের তথ্য। শুধু গ্রাহকের নয়, ডাকের নিজস্ব তহবিলও তছরূপ করেছেন পোস্টমাস্টাররা। এই বিষয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে সাজাও পেয়েছেন বেশ কয়েকজন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, অভিযুক্তদের চাকরিচ্যুত করার পর ফৌজদারি মামলা করা হবে। আমার 2 লাখ টাকা আছে, আমার স্বামী ব্লাড ক্যান্সারে মরে গেছে, আমার এতিম বাচ্চার টাকা, মেয়ে বিয়ে দিছি, মেয়ে 6 মাসের গর্ভবতী। ব্লাড ক্যান্সারে মারা গেছেন স্বামী, ছোট বাচ্চা ও 6 মাসের গর্ভবতী মেয়ের নিরাপত্তায় সারা জীবনের সঞ্চয়ের 2 লাখ টাকা পোস্ট অফিসে জমা রেখেছিলেন রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা পারুল। কিন্তু সেই টাকা তুলতে গেলে শুরু হয় নানা গড়িমসি। এরপর জানা যায়, পারুল সহ অনেক গ্রাহকের টাকা নিয়ে উধাও সাবেক পোস্টমাস্টার। টাকা হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন পারুল বেগম, করেন আত্মহত্যার চেষ্টাও। এখনো পর্যন্ত একজনকে আমরা দোষী পাইতে সরাসরি, মোকসেদ আলী, তার বিরুদ্ধে অলরেডি মামলা হয়েছে। দুদক এটা মামলা টেক আপ করে তারা তদন্ত করতেছেন। ডিজিটাল এ সময় নিজেদের আধুনিক করার ঘোষণা দিয়ে সম্প্রতি দেশের বিভিন্ন শাখা থেকে ৫৫ কোটি টাকা লুট করেছে ডাক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। শুধুমাত্র চট্টগ্রাম জিপিইউতে নামে বেনামে হিসাব খুলে গ্রাহকদের প্রায় ৩০ কোটি টাকা হাতিয়ে নেয় একটি চক্র। এ ঘটনায় 2 সহকারী পোস্টমাস্টারকে গ্রেফতার করা হয়। 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুদক। একই সাথে আরও 22 জনকে বদলি করা হয়। তদন্তকালীন 9টি সঞ্চয় হিসাব এবং একটা মেয়াদি হিসাবের বিষয়ে দুর্নীতি বিষয়টা উদ্ঘাটিত হয় এবং তখন আরও 3 জন পোস্টাল অপারেটরকে আসামি করে সাক্ষ্য স্মারকলিপি দাখিল করে মোট 29 কোটি টাকা তখন ডিসক্লোজ হয় আত্মসাতের বিষয়টি। এছাড়াও বরিশাল মেডিকেল কলেজ পোস্ট অফিস শাখা থেকে লুট করা হয় 2 কোটি টাকা। অভিযোগ স্বীকার করেছেন এখনকার পোস্টমাস্টার, বলছেন এজন্য শাস্তিও দেয়া হয়েছে বেশ কয়েকজনকে। যখনই আমরা অভিযোগটা পেয়েছি তাদের আমরা সাথে সাথেই সাময়িক বরখাস্ত করেছি। রাজশাহী, বরিশাল, চট্টগ্রামের মতো যশোরে ঘটেছে একই ঘটনা। 2.25 কোটি টাকা আত্মসাতের ঘটনায় কারাগারে রয়েছেন জেলার সাবেক পোস্টমাস্টার আব্দুল বাকি। টাকা আত্মসাতের একটা ঘটনা ঘটে, যা পরবর্তীতে দুদক কর্তৃক মামলা করা হয়। ডাক বিভাগের ৫৫ কোটি টাকার দুর্নীতি প্রমাণিত হলে অভিযুক্তদের চাকরিচ্যুত করার পর ফৌজদারি মামলা করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। দুদককে এদের তালিকা সহ এই মামলার কপিগুলো এবং অভিযোগের তথ্যপত্র আমরা প্রেরণ করেছি। এভাবে অর্থ লোপাট হওয়ার ঘটনায় ক্ষোভ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি রাষ্ট্রীয় অর্থ ফিরিয়ে আনার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।